আলোচনায় অংশগ্রহণ করবেন ব্রাহ্মণবাড়িয়া ৫ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, আপনার সময় ৬ মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এই মহান সংসদে দাঁড়িয়ে প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের ৩বারের প্রধানমন্ত্রী, সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে আমার প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই, এজন্য যে তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন, সেজন্য আমি নির্বাচিত হয়ে আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগরের সর্বস্তরের জনসাধারণকে। তারা আমাকে ভোট দিয়ে দীর্ঘ ৪৫ বছর পর এই আসনটিকে বিএনপির আসনটিকে জয়যুক্ত করেছেন। সেজন্য আমি আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারণকে সাধারণের প্রতি কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৫ একটি বৃহৎ উপজেলা। এখানে ২১টি ইউনিয়ন এবং একটি পৌরসভা। এই বিগত দিনে আমার এই নির্বাচনী এলাকায় তেমন কোনো প্রত্যাশিত কোনো উন্নয়ন হয় নাই। আমার নবীনগরের ২১টি ইউনিয়নের থানা হেডকোয়ার্টারের সাথে যে ইউনিয়নের যে সংযুক্ত সড়ক, সে বেশিরভাগ সড়কগুলি হচ্ছে কাঁচা, বেশিরভাগ সড়কগুলি মাটির রাস্তা। এই বৃষ্টি বাদলের দিনে অনেক সময় দেখা যায় এই রাস্তাগুলি ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। আমার ইউনিয়নের লোক সদরে আসতে পারে না, সেজন্য এই রাস্তাগুলি দ্রুত পাকা করা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমার নবীনগর থেকে ঢাকা সড়ক পথে আসার কোনো রাস্তা নেই। আমার নবীনগর থেকে ঢাকা আসতে হলে এই নবীনগর থেকে ঢাকার দূরত্ব হচ্ছে ৮০ কিলোমিটার, অথচ ৮০ কিলোমিটার কুমিল্লা দিয়ে ঘুরে এই ঢাকাতে আসতে হয়, সময় লাগে প্রায় ৬ ঘন্টা। আমি মাননীয় স্পিকার, আমি সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী সদয় দৃষ্টির ব্যাপারে সদয় দৃষ্টি আমি কামনা করছি। মাননীয় স্পিকার, আমার নবীনগর থেকে কোম্পানিগঞ্জ রোড, এটা চিটাগাং গিয়েছে। আমার নবীনগর নির্বাচনী এলাকায় এই রোডটা অত্যন্ত সরু, এটা আরো ৪ ফিট প্রশস্ত করা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমার নবীনগর থেকে আশুগঞ্জের যে চলমান রাস্তা, সেই রাস্তার কাজ বন্ধ হয়ে আছে। সেই রাস্তার কাজ বন্ধ হয়েছে এ কারণে যে এই রাস্তার যখন জায়গা অধিগ্রহণ করা হয়, এই আমাদের মানুষের যে জায়গা জমি নেওয়া হয়েছে, এই জায়গা জমি তাদের অধিগ্রহণের টাকা তারা পাচ্ছে না, সেজন্য তারা রাস্তা ছাড়ছে না, সেজন্য রাস্তার কাজ বন্ধ হয়ে আছে। আমি মাননীয় যোগাযোগ মন্ত্রী সদয় দৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, আমার এই বৃহৎ উপজেলায় একটি মাত্র হাসপাতাল, সেই হাসপাতালে ৫০ বেডের একটি হাসপাতাল। প্রতিদিন এই হাসপাতালে ১০০০ থেকে ১২০০ মানুষ চিকিৎসা সেবা দিয়ে থাকেন, অথচ এই ৫০ বেডের হাসপাতালের কারণে এখানে বেশিরভাগ রোগী ফ্লোরে থেকে চিকিৎসা নিতে হয়। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি ওনার সুদৃষ্টি কামনা করছি, এটাকে ১০০ বেডের হাসপাতালে উন্নত করার জন্য। আমি আমার এই হাসপাতালে অ্যানেস্থেসিয়ার ডাক্তার নাই, আমার এই হাসপাতালে নার্স নাই, এমনি অবস্থায় এই হাসপাতালকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি মাননীয় স্পিকার, আমাদের এই নবীনগরে ৪টি ইউনিয়ন নদী ভাঙ্গনের কবলে। সেই নদী ভাঙ্গনের কারণে এই ৪টি ইউনিয়নের অনেকগুলি গ্রাম বিলীন হয়ে যাচ্ছে। আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই যে দ্রুত যদি বেড়িবাঁধের ব্যবস্থা করা না হয়, তাহলে গ্রামের পর গ্রাম এমনিভাবে বেগে এই এলাকা আমাদের হয়ে যাবে। সেজন্য আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার নবীনগরে একটি ১৫০ বছর আগের একটি আদালত আছে, সেই আদালতে যাকে চৌকি আদালত বলে, এই আদালতে বিচার কাজ চলছে। এখানে কোর্ট আছে,
এখানে আইনজীবী আছে, বিচার ব্যবস্থা চলছে, বিচারকও আছে, অথচ এখানে আমাদের নবীনগর এবং পাঞ্চারামপুর উপজেলার দুইটি নির্বাচনী এলাকার বিচার কার্য এখানে হয়। এখানে যদি একটি ফৌজদারি বিচার ব্যবস্থা করার জন্য আমাদের যে বিচারক আছেন, আমাদের যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন, ওনাকে যে দায়িত্ব দেওয়া হয়, তাহলে মানুষ নবীনগর থেকে বাঞ্ছারাপুর থেকে সদরে অনেক কষ্ট করে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। আমি মাননীয় আইনমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করছি। আমি মাননীয় স্পিকার, আমাদের এই নবীনগরে একটি টেকনিক্যাল সেন্টার প্রতিষ্ঠা করা প্রয়োজন, কারণ আমাদের নবীনগরে অনেক বেকার যুবক আছে, তারা এই বিদেশে যেতে চায়। যদি তারা একটা টেকনিক্যাল সেন্টার যদি থাকে, তাহলে এই টেকনিক্যাল সেন্টারে তারা ট্রেনিং নিয়ে বিদেশ যেতে পারবে। আমি মাননীয় স্পিকার, নবীনগরে একটি টেকনিক্যাল কারিগরি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করতে চাই। আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমাদের এই নবীনগরে আমি মাননীয়, আপনার বক্তব্য শেষ, 2 মিনিট। জি, 2 মিনিট দেওয়া হলো। আমার এই ব্রাহ্মণবাড়িয়াতে মাননীয় স্পিকার একটি মেডিকেল কলেজ হওয়ার প্রস্তাব আছে। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার সাথে অত্যন্ত সন্নিকটে। আমার নির্বাচনী এলাকায় আমার রসুলপুর যদি এই মেডিকেল কলেজ স্থাপিত হয়, তাহলে সব দিক দিয়ে আমাদের যোগাযোগ ব্যবস্থা এবং সস্তা এবং সরকারি জায়গা আছে অনেক, এই জায়গায় সরকারের তেমন টাকা পয়সা খরচ হবে না। আমার এই রসুলপুরে মেডিকেল কলেজটি স্থাপন করার জন্য আমি আবেদন করছি। আমি মাননীয় স্পিকার, আমার নবীনগর কলেজ একটি সরকারি কলেজ আছে, সেই কলেজের শিক্ষক নাই, সেই কলেজে লেখা ছাত্রদের ক্লাস করার মতো রুম নাই, ওইখানে একটি মেডিকেল, ওইখানে একটি বিল্ডিং করা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমাদের অনেক দূর দূরান্ত থেকে মেয়েরা ওই কলেজে আসে, মেয়েদের হোস্টেল নাই, মেয়েদের একটি হোস্টেলের ব্যবস্থা করা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমি আরেকটি কথা বলতে চাই, এই ব্রাহ্মণবাড়িয়া জেলা একটি বাংলাদেশের মধ্যে একটি প্রতিষ্ঠিত জেলা। এই ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে অসংখ্য লোক ঢাকা প্রত্যেক দিন যাতায়াত করে। সেখানে দুইটি রাস্তা, একটি হইল সড়ক পথে, আরেকটি হইল রেল পথে। সেই রেল পথে অসংখ্য যাত্রী যায়। সড়ক পথে যেতে হলে 5-6 ঘন্টা সময় লাগে, অথচ রেল পথে আসলে 1.5 ঘন্টা সময় লাগে। আমি মাননীয় যোগাযোগ মন্ত্রীর কাছে আবেদন করতে চাই যে আমার ব্রাহ্মণবাড়িয়াতে একটি স্পেশাল ট্রেন দেওয়া হোক, যে স্পেশাল ট্রেন দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অতি সহজেই ঢাকা আসতে পারবে, আসা যাওয়া করতে পারবে, এবং প্রত্যেক দিন তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা এসে অফিস করে আবার ব্রাহ্মণবাড়িয়া চলে যেতে পারবে। সে কাজে আমাদের ঢাকা শহরের মধ্যে চাপও কমবে। আমি ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের এই রেলের আমাদের প্যাসেঞ্জার অসংখ্য প্যাসেঞ্জার আছে, যে কারণে আমাদের সরকারের কোনো লস হবে না, বরঞ্চ সরকারের লাভ হবে। আমি এই আবেদন করছি মাননীয় যোগাযোগ মন্ত্রীর কাছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্য বসেন, উকিল মানুষ থামতে চায় না, বসেন, আপনার সময় শেষ। ধন্যবাদ মাননীয় সদস্য।